লোকচক্ষুর আড়ালে থাকা সাধারণভাবেই অসাধারণ মন্দির আদি সতীপীঠ বহুলা মন্দিরে আপনাদের স্বাগত জানাই। এই মন্দিরে আসতে হলে আপনাকে হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে কাটোয়া স্টেশনে নামতে হবে। কাটোয়া স্টেশন থেকে আপনি বাস পেয়ে যাবেন কেতুগ্রাম আসার জন্য। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কেতুগ্রামে রয়েছে এই আদি সতীপীঠ মা বহুলার মন্দির। কেতুগ্রাম বাস স্ট্যান্ডে নেমেই আপনি পেয়ে যাবেন টোটো। যদি আদি সতীপীঠে আসতে চান তাহলে টোটোওয়ালাকে বলতে হবে মরাঘাট যাব। জনপ্রতি ভাড়া 20 টাকা নেওয়া হয়। মরাঘাট এসেই একটু দেখাতে বলবো, সন্তুদা রয়েছে একটি কাঠের তৈরি ব্রিজ। এই ব্রিজের ওপরই বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমার সাথে রয়েছে সন্তুদা। আর তার সাথেই পীঠ নির্ণয় তন্ত্র অনুযায়ী একটি সতীপীঠের পাশ দিয়ে বয়ে চলে একটি উত্তরমুখী নদী। সেই রকমই এখানে রয়েছে ঈশানী নদী। এই হলো নদী, নদীটি উত্তরমুখী প্রবাহ। এই নদীটি হলো অজয় নদের উপনদী। চলুন এবার আপনাদের নিয়ে যাই আমাদের আজকের গন্তব্য আদি সতীপীঠ মা বহুলা মন্দির। এই ব্রিজটি পেরিয়ে এসেই দুদিকে দুটি রাস্তা চলে গেছে। আমার হাতের ডান দিকে একটি রাস্তা, বাঁ দিকে একটি রাস্তা। যদি আপনি আপনার ডান দিক দিয়ে যান তাহলে পাবেন সরু একটা রাস্তা, সেখান থেকে একটা পায়ে হাঁটা পথ। এই পিছনটা মায়ের মন্দিরের পিছনটা দেখা যাচ্ছে, আমি কিন্তু দেখা যাচ্ছে তো পিছনটা। তো এই হলো মায়ের মন্দিরের পিছনের দিকটা। আর বাঁ দিক দিয়ে গেলেও আপনি মায়ের মন্দিরে পৌঁছাতে পারবেন। তাও রাস্তাটা একবার দেখিয়ে দিলাম। চলুন আসা যাক মন্দিরের দিকে। আচ্ছা, ব্রিজ থেকে পেরিয়ে যে দুটো রাস্তার কথা বললাম, একটা চলে যাচ্ছে ডান দিকে, একটা চলে যাচ্ছে বাঁ দিকে। তো আমরা বেছে নিলাম এই দুটি রাস্তার মধ্যে ডান দিকের রাস্তাটা। জাস্ট গুটি কয়েক পা আসবেন, এই যে রাস্তাটা একদমই বলা চলে মানুষের হাঁটা পথ। বট গাছের শিকড়ের উপর দিয়ে পেরিয়ে চলতে হবে আপনাকে, প্রবেশ করতে হবে মায়ের আদি মন্দিরে। ঢুকতেই একটা কেমন গা ছমছমে ব্যাপার চলে এলো। এখান থেকে এটাই স্পষ্ট যে মা এখানে সর্বদা রয়েছেন। আমরা প্রবেশ করেছি মায়ের আদি মন্দির বহুলা সতীপীঠে। পুরো মন্দিরটা আমাদের ঘুরে দেখাবো, সাথে থাকবেন। মন্দিরে প্রবেশ করতেই প্রথমেই রয়েছে একটি নাট মন্দির। নাট মন্দিরের পাশেই একদিকে রয়েছে ভগবান শিবের একটি মূর্তি, এই সেই মূর্তি। আর ঠিক তার পাশেই রয়েছে মা বহুলার মন্দিরটি। সবুজে ঘিরে থাকা এই মন্দিরটি যেন শান্তির শেষ ঠিকানা। অশান্ত মনে শান্তির উপস্থিতি চলে আসবে মা বহুলার এই মন্দিরে প্রবেশ করলে। ইতিহাসের পাতায় চোখ দিলে জানা যায় রাজা চন্দ্রকেতু এই মন্দিরটি স্থাপনা করেছিলেন। মন্দিরের মধ্যে রয়েছে মা দশভুজার মূর্তি। তার পাশেই একদিকে রয়েছে মহাদেবের মূর্তি আর একদিকে রয়েছে সতীপীঠ বহুলা মায়ের মন্দিরে। একদিকে রয়েছেন মহাদেব, এখানে ভৈরব ভীরুক নামে পূজিত হন। আর অপর দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। মা বহুলা সতীপীঠ আদি মন্দিরে এসে কোথায় থাকবেন এই নিশ্চয়তা থেকে দূরে থাকতে পারেন আপনি, কারণ এইখানেই তৈরি হয়ে গেছে গেস্ট হাউস। কিছু গ্রামবাসী ও কিছু মহান ব্যক্তিদের উদ্যোগেই রয়েছে এই গেস্ট হাউসটি। এখানে যে মহারাজ রয়েছেন তার কাছ থেকে আমরা জেনে নেব এখানে আসার মাধ্যম, এখানে থাকার জন্য কি কি প্রয়োজন, আর এখানে থাকতে গেলে আপনাকে কত টাকা দিয়ে থাকতে হবে সেই সম্বন্ধে আমরা এখানকার যিনি মহারাজ রয়েছেন তার কাছ থেকে আমরা জেনে নেব। সুন্দর রুমগুলি রয়েছে এখানে পরপর, পাশ দিয়ে রয়েছে সিঁড়ি, ওপরে রয়েছে ছাদ। সম্ভবত এখানে একটি, দুটি, তিনটি রুম রয়েছে পরপর। তাই এখানে আসতে হলে আমি ফোন নাম্বার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখানকার মহারাজের সাথে। এখানে এসে একটি রাত কাটিয়ে যেতে পারেন। শোনা যায় এই মন্দিরেই এখনো শোনা যায় মা বহুলার পায়ের নুপুরের শব্দ। এমনকি এটাও শোনা যায় মা নাকি রাত্রেবেলা এখানে এলো চুলে ঘুরে বেড়ান। তাই সেই সমস্ত অলৌকিক ঘটনা যদি আপনি উপলব্ধি করতে চান
তাহলে আমার মনে হয় ব্যক্তিগতভাবেই বলছি যে একদিন এই মন্দিরে কাটিয়ে যান। তাই তুলে ধরলাম আপনাদের সামনে এখানকার গেস্ট হাউসটা। মহারাজ, আপনার নামটা একটু বলবেন? আমার নাম রামানন্দ ব্রহ্মচারী। আচ্ছা, আমাদের এই যে আদি বহুলা মন্দির, এই মন্দিরের মাহাত্ম্যটা যদি আপনি একটু বলেন। আদি বহুলা এইটাই তো সবাই বলে, এটাই আদি বহুলা। আদি বহুলা এখানে যা মনস্কামনা করে, মনস্কামনা করে এখানে পূর্ণ হয় তাদের। আচ্ছা, আর এইখানে মা সতীর বাম বাহু পড়েছিল। হ্যাঁ, সতীর বাম বাহু পড়েছিল। আর এই পাশ দিয়ে বয়ে গেছে উত্তরমুখী নদী, ঈশানী নদী। হ্যাঁ, এর মাত্র এই উত্তর বাহিনী, যেখানে এই সতীপীঠ, সেখানে যে উত্তর বাহিনী নদী আছে, পাশ দিয়ে উত্তর বাহিনী নদী বইছে। আর এখানে এসে যদি কেউ মনে করে থাকবো, তাহলে গেস্ট হাউস রয়েছে, তাই তো? গেস্ট হাউস থাকতে পারে, গেস্ট হাউসে থাকলে আপনার সাথে ফোন করে নিলে যোগাযোগ করতে হবে। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলে দিন। 9800174078। এই নাম্বারে ফোন করলে আপনারা গেস্ট হাউসের ডিটেলস পেয়ে যাবেন। আর গেস্ট হাউসে আসতে গেলে কিরকম কি টাকা পয়সা দিতে হয়? অসুবিধা নেই, আসতে পারে, অসুবিধা নেই। যেমন মায়ের মন্দিরের সংরক্ষণের জন্য যেটুকু প্রয়োজন আর কি। আচ্ছা আচ্ছা, আর যদি কেউ মনে করে যে ভোগ খাবো, তাহলে আপনার সাথে এখানেও খেতে পারে, যোগাযোগ করতে পারে। ঠিক আছে, খুবই ভালো লাগলো মহারাজের সাথে কথা বলে। তো আপনারা যেটা শুনলেন, এই মন্দিরে আসুন। মন্দিরটি একদমই নিরিবিলি জায়গার মধ্যে, পাখির আওয়াজ আর এখানে রয়েছে একটি বিড়াল, আর এছাড়া কোনো শব্দ নেই, পক্ষী পাখি শব্দ ছাড়া একদম নির্জন পরিবেশ। এই পরিবেশই বলে দেয় এইখানে শোনা যায় মা বহুলার পায়ের নুপুরের শব্দ, তাই তো বাবা? রাত্রেবেলা আপনি শুনেছেন? হ্যাঁ, নুপুরের শব্দ পাওয়া যায়। নুপুরের শব্দ করে, মা যে ঘোরাফেরা করে, সেই শব্দ পাওয়া যায়। এই ঐতিহ্য দীর্ঘদিন ধরে হয়ে আসছে মায়ের এই মন্দিরে। তাই সকলকে অনুরোধ করে জানাবো যে অবশ্যই এই মন্দিরটি দর্শন করুন আর সবার সামনে তুলে ধরুন মা বহুলার আদি সতীপীঠ। বহুলায় বামবাহু ফেলিল কেশব, বহুলা চণ্ডিকা তাহে ভীরূপ ভৈরব। মা বহুলার আদি মন্দিরটি দর্শনের পরেই আমরা চলে এসেছিলাম মায়ের নতুন মন্দিরটি দর্শন করতে। এখানেই রয়েছে মায়ের আসল মূর্তিটি, যেটি পাথরের তৈরি। এই মূর্তিটি স্থাপন করেছিলেন এখানকার রাজা চন্দ্রকেতু, যার নাম অনুসারেই পরবর্তীতে এই গ্রামের নাম হয় কেতুগ্রাম। এবং রয়েছে এখানে একটি অষ্টভুজ গণেশের মূর্তি। আপনাদের সামনে তুলে ধরলাম মায়ের মূর্তি এবং সিদ্ধিদাতা গণেশের মূর্তিটি। এই হলো মা বহুলার অষ্টধাতুর মূর্তি। পাশে রয়েছে ভারতবর্ষে থাকা অষ্টঘাত সম্পন্ন গণেশ মূর্তিটি। আচ্ছা, এটি হলো মা বহুলার নতুন মন্দির, তাই তো? মা বহুলার মায়ের অষ্টধাতুর মূর্তি রয়েছে, আর পাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশের অষ্টভুজ গণেশ। এই ভারতবর্ষে রয়েছে চারটি এই গণেশ, চারটের মধ্যে এখানে আমাদের তার মধ্যে কেতুগ্রামে আমাদের একটাই এই গণেশ। পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে এই কেতুগ্রামে অষ্টধাতুর তৈরি অষ্টহাতের গণেশ মূর্তি। আর এখানে যে উৎসব গুলো হয়, সেই উৎসব, এখানে মেন উৎসব হয় দুর্গাপুজোর সময়। আচ্ছা, ওই 4 দিন পুজো হয় দুর্গাপুজোর সময় 4 দিন, এবং নববর্ষে হয়, মারাবলি হয়। আচ্ছা, তার আগেও মারাবলি হয়, সপ্তমী পুজো 3 থেকে। আর এমনি নববর্ষতে গণেশ পুজো, নববর্ষে যে আপনার তো হোম হয় এখানে মায়ের, মায়ের হোম হবে, তারপরে গণেশ পুজো হয়। তারপর আপনার স্নান, যেটাকে বলা হয়, যেটা অমাবাসী পরে মাছের জন্য স্নান করানো হয়, স্নান করা তারা হয় এখানে দোল পূর্ণিমায়। আচ্ছা, দোল পূর্ণিমা মানে সপ্তমত আর অষ্টমত একসাথে এখানে রয়েছে।
দোল পূর্ণিমাতে একটা উৎসব পালন করা হয় এখানে। আর বলছিলাম এখানে যদি ভোগ কেউ খেতে যায় তার জন্য কি ব্যবস্থা আছে যদি এখানে ভোগ খেতে গেলে 7 টাকা করে লাগে মোটামুটি। আচ্ছা, আর কিভাবে যোগাযোগ করবে যদি কেউ যোগাযোগটা ফোন নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে মন্দিরে দেওয়া আছে, সেটা থেকে কন্ট্যাক্ট করে নিলে আপনার সাথে পেয়ে যাবে। ঠিক আছে। মা বগুলার মন্দিরে ভোগের প্রসাদ নেওয়ার জন্য এই নাম্বারগুলির সাথে যোগাযোগ করতে পারে। কিভাবে মায়ের মন্দিরে আসবেন তার ডিটেলসটা স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করি।